রোদে ঝলমলে সুন্দর একটা সকাল নিয়ে আজকের দিনটা আমার শুরু হলো। তো সবাইকে গুড মর্নিং। তা আজকে হচ্ছে বৈশাখ মাসের প্রথম মঙ্গলবার। তো সকালটা আমার যেভাবে শুরু হয় তা তোমাদের সাথে অল্প কিছু শেয়ার করছি। তো ঘুম থেকে উঠে প্রথমেই আমি একটু নিজের শরীরচর্চা করে নিই, ব্যায়াম, যেটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। তো ব্যায়াম শেষ করেই আমি কিন্তু চলে গেছিলাম ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে। তো দেখো, ফ্রেশ হওয়ার আগেই যা আমাদের বৌদির কাজ থাকে বাড়িতে, যত জামা কাপড় আছে সব কিছু কিন্তু আমি বাথরুমে নিয়ে ভিজিয়ে দিলাম। তো আমার বাড়িতে যে সাহায্য করার জন্য আমার কাছে আসে, তো সে এসে সেগুলো ধুয়ে দিবে। যতটা পারি তাকে সাহায্য করার চেষ্টা করি। এগুলো ভিজিয়ে দিলে তার একটু কেচে দিতে সুবিধা হয়, এমনকি ধুয়ে দেওয়ার পর মেলে দেওয়ারও চেষ্টা আমি করি। তারপর স্নান সেরে চলে আসলাম ঘরে। সকালটা প্রত্যেকটা দিন সকালে মনে হয় যেন যুদ্ধ চলে বাড়িতে, ঠিক 11টা পর্যন্ত। ছেলের স্কুল, বরের অফিস, এক সেকেন্ডও কিন্তু দম নেওয়ার সময় নেই। ঠিক 11টার পর বাড়িতে এসে খেয়ে দিয়ে তারপর কিন্তু রেস্ট। তারপরে এই দেখো, আমি কিন্তু সাজুগুজু করে নিয়েছি। তো আজকে যেহেতু অল্প একটু মঙ্গলচণ্ডীর পুজো করব, তাই জন্য অল্প করে একটু সাজুগুজু করে নিচ্ছি। এই যে একটু আলতা পরা, সিঁদুর পরা, যেগুলো বউদের সব থেকে প্রিয় হয়। আমারও কিন্তু সবার মতোই ভীষণই ভালো লাগে আলতা পরতে। তো সকালবেলা সমস্ত কিছু করে সবাই চলে যাওয়ার পর ফাঁকা ঘরে একা যখন থাকি, ঘর দুয়ার গুছিয়ে বাকি কিছু রান্নার থাকলে করে সেগুলো তারপরে কিন্তু আমি একটু দম পাই। তো এই দেখো, আমারও কিন্তু আলতা পরা কমপ্লিট হয়ে গেল। আমি এবার তাড়াতাড়ি করে পূজার জোগাড় করে নিব। কিন্তু তার আগে প্রত্যেক দিন যা করি, স্নান করে উঠেই ঠাকুর ঘরের সামনে প্রণাম করে জপ করে নিই। জপ করে তুলসী গাছে জল দিয়ে আমার দিনটা শুরু করি। তো এই দেখো, জব করে নিয়েছি। সেই মুহূর্তেই মা আবার উঠে এসলো ঘুমের থেকে। মা অনেক সকালে উঠেছে, সকালে উঠে বাল্যভোগ দেওয়া কমপ্লিট, এমনিতেই শুয়ে একটু বিশ্রাম করছিল। তো মা বলল, কি রান্না করব? আমি বললাম যে আজকে তোমাকে রান্না করতে হবে না, তুমি কি কি খাবে সব কিছু কেটে কুটে জোগাড় করে দাও, আমি আজকে রান্নাটা করছি। তো এই দেখো, আমার তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে, আর টুকটাক করে কিন্তু পূজার জোগাড়ও করে নিয়েছি। একটু ফলমূল দিয়েই করব, কারণ আমাকে 9:30 থেকে 10টার মধ্যে সব কিছু কমপ্লিট করতে হবে। কারণ 10টা থেকে আমি আর রান্নাঘরে টাইম দিতে পারবো না। তখন কিন্তু আমার ছেলের পিছনে ছুটোছুটি করতে লাগবে, কারণ স্কুলের টাইম হয়ে যায়। আরও 5 বছর হয়ে গেলেও নিজে এখনও কিছু করে না, সমস্তটাই আমাকে করে দিতে হয়। আর যত দিন যাচ্ছে দেখছি প্রচণ্ড চঞ্চল হয়ে যাচ্ছে। একটা জামা পরাতে আমাকে 10 থেকে 15 মিনিট সময় লেগে যায়, ও ছটফট ছটফট করতে থাকে। অত্যাধিক চঞ্চল হয়ে গেছে, কিছু করার নেই, ওদের সময়টাই এই রকম। তো সেই জন্য 10টার মধ্যে আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করে ফেলি, যেন ওকে সময়টা আমি পুরোপুরিভাবে দিতে পারি। তো আমার কিন্তু পুজো হয়ে গেছে। এরই ফাঁকে অর্ঘ্যর বাবারও একটা পুজো ছিল, মঙ্গলচণ্ডী। সে কিন্তু পুজো করে চলে এসছে, তাকে আমি জলখাবার দিয়েছি, ও কিন্তু খেয়ে বেরিয়েও গেছে কাজে। সেটার আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর রান্নাঘরে এসে দেখি রান্নাঘরের কী অবস্থা হয়ে আছে, কারণ আমি সকালে পরিষ্কার করিনি। তো রান্নাঘরটা ঝটপট করে পরিষ্কার করে আমি কিন্তু রান্না তুলে দেব। তো আমাদের যেহেতু বাড়িতে ভোগ হয়, প্রথমে আতপের অন্ন হবে। সব কিছু শেষ হওয়ার পরে আমরা যেহেতু সিদ্ধ চালের অন্ন খাই, সিদ্ধ চালের অন্নটা সবার শেষে হবে। তাই যদি সিদ্ধ চালের অন্ন রান্না হয়ে থাকে আগে, তাহলে গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। তো আমি তাই রাতে রান্না করেছিলাম জন্য ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তারপর অর্ঘ্য এখনও যদিও ঘুম থেকে ওঠেনি, উঠে গেলে একটু দুষ্টুমি করে, আর না উঠলে বাচ্চা মানুষকে একটু সকাল সকাল ওঠাটা প্রয়োজন, কিন্তু ও ঘুমিয়ে থাকলে আমার একটু কাজে তাড়াতাড়ি হয়। তো এই দেখো, রাতে কিন্তু আমি ছোলা বাদাম ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু এগুলো খাওয়ার এখন আমার আর সময় নেই। আমি রান্নাটা চাপিয়ে দিয়ে তারপর ফাঁক সময়ে একটু খেয়ে জল খাবো। তো এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে বেশিরভাগই আজকে মায়ের পছন্দেরই রান্না হচ্ছে। যেমন বাঁধাকপিটার ঘন্ট আমি বেশি ভালোবাসি, কিন্তু মা আবার ভালোবাসে ভাজা। মা বলেছে ভাজা করতে। বললাম ঠিক আছে, আমরা মেয়েরা কিন্তু তাই, সবার সব পছন্দের রান্না করতে গিয়ে নিজের পছন্দের রান্নাটাই কিন্তু খুব কম করা হয়ে থাকে। তো যাই হোক, বাঁধাকপি ভাজা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে আমি এক ফাঁকে 1 গ্লাস জল নিয়ে নিয়েছি খাওয়ার জন্য, কারণ আমি স্নান করে উঠে পুজো দিয়ে এখনও পর্যন্ত কিচ্ছু মুখে দিয়েছিলাম না।
তো দেখো 1 গ্লাস জলটা খেয়ে নিয়ে আমি রান্না লেগে পড়েছি। তবে এখন আর ছোলা বাদাম খাওয়ার আমার সময় নেই, তাই আর খেলাম না, কারণ আমাকে রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। তারপর আমার বাঁধাকপির ঘন্ট আর এদিকে ফুলকপির রসা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। ওদিকে নামিয়ে রেখে ঠাকুর ঘরে ভোগ দিয়ে আমি চলে এসেছি কিন্তু ছেলের বইপত্র গোছাতে। তাড়াতাড়ি করে গুছিয়ে ওকে রেডি করে ওকে খাওয়াতে হবে। ওইদিকে ভোগ আমি ঠাকুর ঘরেই রেখে দিয়েছি। মাকে বলেছিলাম যে মা ভোগটা বের করে তুমি খেয়ে নিও, আমি ওকে স্কুল থেকে দিয়ে এসে তারপরেই খাবো। তবে আমি রেডি হতে হতে কিন্তু ছোলা বাদাম একটু এক মুঠ খেয়ে জল খেয়ে নিয়েছি, কারণ একদম খালি পেটে থাকলে কিন্তু শরীর খুব দুর্বল লাগবে। তো ছেলেকে কিন্তু স্কুলে দিয়ে আমি বেরিয়ে পড়েছি। তবে বেরিয়ে আমি যাচ্ছিলাম আরেকটু কাজে, যেটা খাবারের সেন্টার হয় বাচ্চাদের, সেখানে। তো সেখানে আমি আমার এক কাকিমার থেকে শুনেছি, আমার বৌদির মায়ের থেকে শুনেছি, বাচ্চাদের পেট খারাপ হলে তারপরে একটা জিঙ্কের ফাইল হয়, সেটা খেলে ভীষণ উপকার বাচ্চাদের। তো সেটাই জানার জন্য কিন্তু আমি সেন্টারের উদ্দেশ্যে বেরিয়েছি। তো দেখো, এটা হচ্ছে পালপাড়া। এখানে কিন্তু সব মাটির জিনিস তৈরি হয়। রেগুলার আমি এই পথটা দিয়ে যাই, মানে যেদিন সেন্টারে যাই সেই দিন এখানে মাটির কাজ হয়। তো এই দেখো, আমি কিন্তু সেন্টারে চলে এসেছি। তো ফাইলটা আমি নিয়ে নিব। তো তোমরা যাদের বাচ্চাদের পেট খারাপের সমস্যা হয়, তোমরা কিন্তু তোমাদের আশেপাশে যে খাবারের সেন্টার আছে, এটা কিন্তু তোমরা ফ্রিতেই পেয়ে যাবে। এটা 14 দিনের জন্য খাওয়াতে হয়। আমার ছেলে যেহেতু 5 বছর, তাই দিনে একবার 10 ml খাওয়াতে বলেছে কাকিমা। আর যাদের ছোট তারা একটু কম করে খাওয়াতে পারো। তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টাটা।